আজকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স খেলছে, আগামী দিনে 26-এ আপনাদেরও খেলতে হবে এই মাঠে, ঠিক আছে? এই মুহূর্তে আমরা জানি যে আইএসএল এর অবস্থা খুবই খারাপ ইন্ডিয়ান ফুটবল লিগ, সেখানে বেঙ্গল সুপার লিগ এসে আপনি হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের দল একটা করে কি বলবেন? আপনারা তো দেখছেন এই মানে কেন্দ্রীয় সরকার সব যে অপদার্থ লোকেদের সব বসায়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সব অপদার্থ লোকেরা রয়েছে যারা একটা আইএসএল আই লিগ পরিচালনা করতে পারে না। একটা আইএসএল একটা গর্বের জিনিস। আমরা দেখুন, আমরা আবার মনে করি ভারতবর্ষ তথা বাংলা তো একদম ফুটবল প্রেমী মানুষ ভর্তি রয়েছে। আমরা ফুটবলটা ভালোবাসি, ফুটবলটা দেখি। সেইখানে এআইএফএ একদম অপদার্থের মতো একটা আইএসএল আই লিগ বন্ধ করে দিয়েছে। আমি ধন্যবাদ দেবো আইএফএ-কে যে তারা একটা বিএসএল নিয়ে এসছে, বেঙ্গল সুপার লিগ আইএসএল-এর ধাঁচে, এবং দেখবেন আইএসএল-এর থেকেও আরও ভালো পরিকল্পনা করে আমরা এই বিএসএলকে সমাপ্ত করব। এবং এই বিএসএল-এর প্রত্যেক কটা টিম খুব ভালো টিম। আমরা যেমন হাওড়া হুগলির টিম, তেমনি অন্যান্য জায়গায় অন্যান্য জেলারও টিম রয়েছে, অত্যন্ত ভালো টিম। আমার মনে হয় লড়াই নিশ্চিতভাবে দর্শকরা উপভোগ করবেন। এবং এই বিএসএল আগামী দিনে আমার ধারণা এত পপুলার হবে, বাংলার বুকে বিএসএল আগামী দিনে আইএসএলকে ছাপিয়ে যাবে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের কোচ ব্যারাটো, আমরা জানি ব্যারাটো কোন মাপের প্লেয়ার, তাকে কোচ করার একটা কি মানে সিদ্ধান্ত কিভাবে? আপনারা হয়তো জানেন না, ব্যারেটো অলরেডি রিলায়েন্সের কোচিং করেছে, রিলায়েন্স ফাউন্ডেশনের কোচিং করেছে, এবং ব্যারেটো বিদেশে গিয়েও প্রো ওয়ানের কোচিং করিয়েছে, এবং এখানে এসেও দীর্ঘদিন ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত। যার কারণ আমরা ঠিকই করেছিলাম। দেখুন, হাওড়ার মধ্যে একটা ব্যারেটোর একটা আবেগ আছে, ব্যারেটোর নামে একটা আবেগ। তো আমরা ঠিকই করেছিলাম যে কোচিং স্টাফ হিসাবে আমরা ব্যারেটোকে নেবো। সেই জন্য ব্যারেটোকে নিয়ে আমাদের সিদ্ধান্ত। এবং ব্যারেটোর মধ্যে দুটো গুণ আছে, একটা যেমন ও ভালো খেলোয়াড়, কোচিংও যেমন করে, ভীষণ বিনয়ী, ভীষণ ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতাও বজায় রাখেন, এবং সে সাংঘাতিকভাবে হচ্ছে বিনয়ী। সুতরাং এইগুলো একটা টিমের কোচ হতে গেলে, এতগুলো প্লেয়ারকে নিয়ে করতে গেলে এগুলো প্রয়োজন আছে। আপনি গাড়ির ওপর দাঁড়িয়ে বললেন 2025-এ এখন খেলুন আর 2026-এ আপনাদের খেলতে হবে, মানে এটা একটু বলেন। না, আমি বলতে চাইছি 2025-এ খেলা শুরু করছি, 2026-এ আমাদের আরও গুরুত্বপূর্ণ খেলাগুলো হবে, এবং সেই গুরুত্বপূর্ণ খেলায় যেমন আমার খেলোয়াড়রাও খেলবে, তার সঙ্গে সঙ্গে আমার যারা সতীর্থ সহকর্মী, আজকে তো দেখেছেন কি আবেগ যখন শুরু হয়েছিল, কয়েক হাজার মানুষ। সুতরাং তাদেরকেও আমরা মাঠে নামাবো, সবাই খেলবে। এবং আজ যা খেলা হলো, 26-এ আরও ভালো খেলা হবে। হাওড়ায়ও খুব ভালো খেলা হবে, হুগলিতেও ভালো খেলা হবে, বাংলায়ও ভালো খেলা হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বল নিয়ে আবার সেই নাচানাচি করবেন, সেই খেলা হবে স্লোগান। আর চতুর্থবারের জন্য বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন।